কুলি ইমাম হোসেনের মাথাকে নিয়ে নিজের বাড়িতে আসলো। আসার পরে তার স্ত্রী ছিল পরেশগার, কুলির স্ত্রী ছিল পরেশগার। রাত্রের বেলা তাহাজ্জুদের জন্য উঠেছে, ওঠার পরে তাহাজ্জুদের নামাজ পড়বে বলে উঠেছে। বাবা তাহাজ্জুদের নামাজ পড়ার সময় দেখছেন একটা মস্ত মোবারক অর্থাৎ কি মাথা রাখা আছে। সেই মাথার কাছে গিয়ে দেখছেন সেই মাথা থেকে একটা এমন নূর বার হলো, সেই নূর দেখে তিনি অবাক। তারপরে দেখছেন চারজন মহিলা আসলো, আসার পরে এভাবে কান্নাকাটি করছে, ও আমার লাল, যারা তোমাকে শহীদ করেছে তাদেরকে আমি ফাতেমা ছাড় দেব না, তোমার নানার দরবারে শিকায়াত দেব, তাদেরকে ছাড় দেব না। চারজন মহিলা হাজির হলেন, হযরতে খাদিজাতুল কুবরা, ফাতিমাতুজ জহরা, হযরতে মারইয়াম, হযরতে আসিয়া। চারজন মহিলা সেই জায়গায় হাজির হলেন। আর কুলির স্ত্রী এই সমস্ত দৃষ্টি দেখছে, এরা চারজন মহিলা সেই জায়গায় কান্নাকাটি করছে রে বাবা। তার স্ত্রী এই সমস্ত দেখার পরে বেহুশ। কিছুক্ষণ পরে হুঁশ হয়, হুঁশ হওয়ার পরে দেখছে আল্লাহু আকবার, এই তো ইমাম হোসেনের মস্ত মোবারক। দেখে আর সহ্য করতে পারলো না, তার স্বামীকে বলে, ওই শয়তান বল, তুই মার মাথা কাটে নিয়ে আসলি, গিয়েছিলে বাগী কতল করতে, আর ইমাম হোসেনের মাথা নিয়ে আসিস। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বরবাদ করবে, ধ্বংস করবে। ফাতেমাতুজ জোহরার লালকে তুমি কতল করেছো, আল্লাহ তোমার ঘরবার, তোমার সংসার, তোমার বাচ্চাকে উজাড় করবে। তোমার সঙ্গে আমি সংসার করতে চাই না, তোমার সঙ্গে আমি সংসার করব না।